শেয়ার দিয়ে দিন। ওদের একটা হয় 1 লাখ। কিন্তু শুরু হয়ে গেছে। ওরা তো ওটা বুস্টিং দেয়। হ্যাঁ, বুস্টিং দিতে হবে। এগুলো দিয়ে লাভ 1 লাখ হয় না, ওই এক টিজার এডিট করে দিয়েছিলাম। 1 লাখ ভিউয়ার্সে মাত্র 7টা লাইক হয়, 7টা না 8টা লাইক, 8টা লাইক হয়। এডিট করা হয়, এডিট করা। স্ক্রিনশট দিয়ে ওটা এডিট করে ওহাও এডিট করা যায়। হয় করা যায়। আমাদের পেজ থেকে ঢুকছেন? লাইভ কি শুরু স্টার্ট? বিশেষ মেইন কত মেম্বার লাইন? শুভ সন্ধ্যা। দেশ ও বিদেশের যে প্রান্ত থেকে যেখান থেকেই আমাকে শুনছেন না কেন, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমাকে একটু সহযোগিতা করবেন, দেখতে পাচ্ছেন কিনা এবং সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার, এইটুকু আমাকে কনফার্ম করলেই আমি আমার আলোচনা শুরু করব। আজকের বিসিএস কনফিডেন্সের পেজে, এই ফেসবুক পেজে ফ্রি ক্লাসে আপনাদের সবাইকে সুস্বাগতম। লায়ন তাসলিমা গিয়াস পরিচালিত বিসিএস কনফিডেন্স এক এক করে আজকে 30 বছরের এক দুর্দান্ত যুবকে পরিণত হয়েছে। বিসিএস কনফিডেন্স ছড়িয়ে দিচ্ছে তার সৌন্দর্য, তার শোভা। উপকৃত হচ্ছে বাংলাদেশের বেকার ছাত্রছাত্রী, যারা এখানে পড়ালেখা করে তার স্বপ্ন পূরণ করছে, তার বাবা মার স্বপ্ন পূরণ করছে, সেই কাঙ্ক্ষিত চাকরি অর্জন করছে। সেই বিসিএস কনফিডেন্সের পক্ষ থেকে সবার প্রতি রইল অকৃত্রিম ভালোবাসা। আজকে আপনাদের একটি ক্লাস, 1 ঘন্টার একটি ক্লাস আলোচনা করব। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ, পৃথিবীর একমাত্র দেশ যে দেশের নামে মহাদেশ রয়েছে তার নাম অস্ট্রেলিয়া। কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার আলোচনা আপনারা শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, তাহলে আমি শুরু করব। এটা ইয়ে হয়ে গেছে, ওই রোটেট করে দেন। আমাদের আজকের আলোচ্য বিষয়, যারা নোট করবেন বা খাতা কলম নিয়ে বসে আছেন তারা শিরোনাম করবেন ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ। প্রথমে লিখবেন এটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ, আয়তন কিংবা জনসংখ্যা বোধ। আমি ভালো আছি জাহিদুল রেজা, আপনি কেমন আছেন? ক্লিয়ার স্যার, ওকে থ্যাঙ্কস। জানাবেন ওকে, লেখেন এটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ, আয়তন ও জনসংখ্যায় পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ। লেখেন স্বাধীন দেশ 14টি, স্বাধীন দেশ 14টি, ফ্যান বন্ধ করতে হবে জুবাই ভাই, ফ্যান বন্ধ, সাউন্ড হচ্ছে।
লেখেন ওশেনিয়া মহাদেশকে 5টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। ওশেনিয়া মহাদেশকে 5টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। এক, আমি তো 10-12 স্লাইড দেখি। অস্ট্রেলিয়া অঞ্চল। দেশ একটি, অস্ট্রেলিয়া। লেখেন এক, অস্ট্রেলিয়া অঞ্চল, দেশ একটি, অস্ট্রেলিয়া। 2, নিউজিল্যান্ড অঞ্চল। লাভ ইউ টু রয় পুল্লক। নিউজিল্যান্ড অঞ্চল, স্বাধীন দেশ একটি, নাম নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া মানেই, অস্ট্রেলিয়া নামটি শুনলেই আমাদের খেলার কথা মনে পড়ে, তাই তো? যাই হোক, খেলা দেখাতে পাচ্ছি না, কারণ খেলা দেখাইলে আবার আপনারা ক্লাস করতেছেন, বাবা মাকে বলছেন যে ক্লাস করতেছি, হঠাৎ করে বলবে কিরে ক্লাস করতেছিস না খেলা দেখতেছিস, সমস্যা হয়ে যাবে। তারপর অনেকের আক্ষেপ থাকতে পারে। আসেন একটু খেলা দেখি আমরা, একটু খেলা দেখি আমরা, আসেন। থ্যাংক ইউ নাজমুল হাচিন। নিউজিল্যান্ড, এই নিউজিল্যান্ড অঞ্চলের দেশ একটি, নাম নিউজিল্যান্ড। ভাই ঠিক হচ্ছে না, এটা ঠিক করে দেওয়া যাবে? আপনি একটু উল্টায় দেখেন, ঠিক করে দেওয়া যাবে? ভালো হলো না, আনস্মার্ট। দেখেন পলিনেশিয়া, 3 নম্বরে লেখেন পলিনেশিয়া। থ্যাংক ইউ আশিকুল ইসলাম। পলিনেশিয়া। ইউরোপ নিয়ে আলোচনা হবে শিডিউল ক্লাসে, জাহিদুল রাজু। শিডিউল ক্লাসে ইউরোপ নিয়ে আলোচনা হবে। পলিনেশিয়া, চেষ্টা করছি। রাকেশ দে, ওয়েট প্লিজ। পলিনেশিয়া। পলিনেশিয়া মানে হচ্ছে অনেক দ্বীপ। লেখেন পলিনেশিয়া মানে হচ্ছে অনেক দ্বীপ। পলিনেশিয়া মানে হচ্ছে অনেক দ্বীপ, পরীক্ষায় আসে। পলিনেশিয়ার স্বাধীন দেশ হচ্ছে 3টি। কয়টি? 3টি। পলিনেশিয়ার স্বাধীন দেশ হচ্ছে 3টি। কি কি আমরা একটু দেখি। টোঙ্গা, লেখেন টোঙ্গা। টোঙ্গা নাম দেখলে মনে হয় এটা ঠোঙ্গার মতো, তাই তো? টোঙ্গা। এই যে যে দেশটি দেখতে পাচ্ছেন এটিই মূলত টোঙ্গা।
টোঙ্গা। এরপরে সামোয়া লিখবেন, যারা লিখবেন টোঙ্গার পরে হচ্ছে সামোয়া। সামোয়া, এই হলো সামোয়া। রাজধানীর নাম আপিয়া, এটা পরে পড়াবো। সামোয়া, সামোয়া। টুভ্যালু, সামোয়ার পর লিখবেন টুভ্যালু। তাহলে আমরা পলিনেশিয়ার দেশ পেলাম তিনটি, কি কি? টোঙ্গা, সামোয়া, টুভ্যালু। তিনটি দেশ আমরা পেলাম, টোঙ্গা, সামোয়া, টুভ্যালু। এখন ভুলে যেতেই পারেন, কখনো কখনো মনে হতে পারে যে এটা ভুলে গেছি। মনে করেন পলি হচ্ছে আপনার বান্ধবী, খুব কাছের বান্ধবী, খুব ঘনিষ্ঠ বান্ধবী হচ্ছে পলি। তো পলি যত ঘনিষ্ঠই হোক, এই করোনার মধ্যে যদি আপনাকে খোলা খাবার খাইতে দেয়, এই যে সামনে পূজা আসতেছে, যদি মোয়া খাইতে দেয়, খোলা মোয়া, আপনি খাবেন? খাবেন না, কারণ করোনার মধ্যে খোলা খাবারে আরও বেশি রিস্ক। এই জন্য যদি সেটা খোলা না দিয়ে ঠোঙ্গার মধ্যে করে দেয়, তাহলে কিন্তু আপনি বলবেন ইয়েস আমি খাবো। তাহলে আপনি মনে রাখেন, অর্থাৎ খোলা খাবারের চেয়ে ঠোঙ্গার খাবারের ভ্যালু বেশি। দেখেন, মনে রাখার টেকনিক, ঠোঙ্গার মোয়ার ভ্যালু বেশি। ঠোঙ্গা, টোঙ্গা, মোয়া, সামোয়া, ভ্যালু টুভ্যালু। ঠোঙ্গার মোয়ার ভ্যালু বেশি। ঠোঙ্গা, টোঙ্গা, মোয়া, সামোয়া, ভ্যালু টুভ্যালু। ঠোঙ্গা, টোঙ্গা, মোয়া, সামোয়া, ভ্যালু টুভ্যালু। আমরা বাস্তবে দেখতেছি, আবার কেউ খাইতে চায়েন না আমার কাছে, মুড়ির মোয়া, সিরার মোয়া আছে। এই যে এটা যদি ঠোঙ্গার মধ্যে করে যদি পলি আপা আপনাকে দেয়, খাবেন, নাইলে তো আর খাবেন না। তাইলে ঠোঙ্গা, টোঙ্গা, মোয়া, সামোয়া, ভ্যালু যদি এটার মধ্যে ঢুকে, তাহলে ভ্যালু বেড়ে যাবে, তাহলে হবে টুভ্যালু। এই হচ্ছে পলিনেশিয়ার তিনটি দেশ। তাহলে 3, 2, 5টি পেয়ে গেলাম, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, টোঙ্গা, সামোয়া এবং টুভ্যালু। আমরা দেখব মাইক্রোনেশিয়া। লেখেন মাইক্রোনেশিয়া অর্থ ক্ষুদ্র দ্বীপ। মাইক্রোনেশিয়া অর্থ হচ্ছে ক্ষুদ্র দ্বীপ। ক্ষুদ্র দ্বীপ, মাইক্রোনেশিয়া অর্থ হচ্ছে কি? ক্ষুদ্র দ্বীপ। লেখেন মাইক্রোনেশিয়ার স্বাধীন দেশ 5টি। মাইক্রোনেশিয়ার স্বাধীন দেশ হচ্ছে 5টি। মাইক্রোনেশিয়ার স্বাধীন দেশ কয়টি? 5টি। লেখেন 1 মাইক্রোনেশিয়া, মানে মাইক্রোনেশিয়া নামে একটা দেশ আছে, আবার সেই নামে অঞ্চল আছে। তাহলে 1 মাইক্রোনেশিয়া, লেখেন মাইক্রোনেশিয়া। 2 মার্শাল দ্বীপপুঞ্জ। 1 মাইক্রোনেশিয়া, 2 মার্শাল দ্বীপপুঞ্জ। এটা মূলত মার্শাল দ্বীপপুঞ্জ। এটা দ্বীপপুঞ্জ যেহেতু বলেছি, তার মানে দ্বীপের পুঞ্জ রয়েছে এখানে। হ্যাঁ, এটা অস্ট্রেলিয়া দেশ, এটা পাপুয়া নিউগিনি, এটা ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার, এটা ফিলিপাইন দক্ষিণ পূর্ব এশিয়ার। ঠিক এইখানে হচ্ছে প্যাসিফিক ওশিয়ানে হচ্ছে
আর ইকুয়েটোরিয়াল এই রেখাটা ঠিক উপরে এখানে হচ্ছে মার্শাল আইল্যান্ডস। তাহলে তারপরে দেশটার নাম হচ্ছে নাউরু। নাউরু নাউরু এই হচ্ছে নাউরু, দেখতে পাচ্ছেন নাউরু। কি লিখছে, অনলাইন ক্লাসের মাধ্যমে ফোন অপারেটরদের এবং রাষ্ট্রের ইনকাম করার ধান্দা বেড়ে গেল, কারণ ইন্টারনেট এত দাম এবং 4G স্পিড ঠিক মতন এখন পর্যন্ত চালু করতে পারে ইন্টারনেট। স্বপ্নীল মনির, আপনিও এই ধান্দাটা শুরু করতে পারেন, ওয়েলকাম। দেখেন, এগিয়ে যাওয়ার চিন্তা করতে হবে, বরং দাবি করতে পারেন যে ইন্টারনেট কস্টিংটা কমান, এটা করতে পারেন, কিন্তু আপনাকে অনলাইনে অগ্রসর হতে হবে। কারণ হচ্ছে আমাদেরকে এগিয়ে যেতে হবে, পিছিয়ে থাকলে হবে না। অনলাইনে বিশ্বের উন্নত দেশগুলো, বিভিন্ন দেশগুলো অগ্রসর হচ্ছে, এই করোনার কারণে আমরাও অগ্রসর হয়েছি। আমাদের এখান থেকে অনলাইনে অনেকেই অভ্যস্ত হয়েছে এবং প্রত্যেকে খুব, আমি অন্ততপক্ষে যাদেরকে পড়াচ্ছি যে ফিডব্যাক পেয়েছি তারা অত্যন্ত সন্তুষ্ট। কারণ অনেকগুলোই, তার মধ্যে একটা কারণ হচ্ছে অফলাইনের মতো করে অনলাইনে খরচ হচ্ছে না। এই যে যাওয়া আসা, গাড়ি ভাড়া, কষ্ট, শ্রম, এটা হচ্ছে না, যার কারণে অনলাইনকে অনেকেই বেছে নিয়েছে। দ্বিতীয়ত, অনলাইনের মাধ্যমে স্লাইড শো বা বিভিন্নভাবে প্রেজেন্টেশন করা হচ্ছে, যার কারণে স্টুডেন্ট উপকৃত হচ্ছে অফলাইনের থেকে। মেহেদি হাসান এসকে, আপনাকে অনেক ধন্যবাদ। মাহবুব হাবিব, আপনাকে, মামুন হাবিব, ধন্যবাদ আপনাকে। অভ্যস্ত হচ্ছে, নানান প্রতিবন্ধকতায় থাকা যারা অফলাইনে গেলে প্রবলেম হয় তাদের অনেক উপকার হচ্ছে, বিশেষ করে আমার বোনেদের অনেক উপকার হচ্ছে। যারা অফলাইনে যেতে একটু দ্বিধাবোধ করে তাদের জন্য খুবই, কারণ যদি আপনার মধ্যে প্রতিষ্ঠানের সাথে আর আপনার সাথে যদি বিশ্বাস স্থাপন হয় তাহলে অনলাইন বেস্ট। অনলাইন বেস্ট। তবে মনে রাখতে হবে, বেনামা কোনো কিছু বা ফেক কোনো কিছুর সাথে অনলাইনে লেনদেন করা থেকে বিরত থাকতে হবে, সেক্ষেত্রে আপনি প্রতারণার শিকার হতে পারেন। এটা আপনাকে মাথায় রাখলেই চলবে। তো এখন আমরা যেটা বলছি যে অনলাইনে অভ্যস্ত হতে হবে, কিছু করার নেই। করোনার মতো এমন দুর্যোগ ভবিষ্যতে আর আসবে না, এর তো কোনো গ্যারান্টি কেউ দিতে পারছে না, তাই না? যাই হোক, আমরা নাউরুতে ছিলাম আমরা। নাউরুর পরে লিখবেন কিরিবাতি। কিরিবাতি, এটার নাম হচ্ছে কিরিবাতি। এই যে দেশটার আকৃতি দেখেন, এই হচ্ছে কিরিবাতি। প্রত্যন্ত অঞ্চলে যে ক্লাস করার সুবিধা পেত না, ঢাকায় ফার্মগেটে থাকতে হলে তার ম্যাচ ভাড়া, খাবার খরচ, এটা তার প্যারেন্টস বিয়ার করতে পারতেছিল না। করোনা আজকে এটাই শিক্ষা দিল, প্রত্যন্ত অঞ্চলে বসে আপনি যদি নেটওয়ার্ক কানেকশন পাওয়া যায়, ওখানে বসে আপনি চমৎকার প্রস্তুতি নিয়ে কম্পিটিটিভ এক্সামে অ্যাটেন্ড করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রেগুলার ক্লাস হচ্ছে ভাই, রেগুলার ক্লাস হচ্ছে। জি, দেখেন, এটার নাম হচ্ছে কিরিবাতি। এরপরে হচ্ছে আরেকটা দেশের নাম হচ্ছে পালাউ। আমরা পালাউকে একটু শহরটা দেখালাম শুধু, তাহলে 5টি দেশ পেলাম আমরা। কি কি? মাইক্রোনেশিয়া, মার্শাল দ্বীপপুঞ্জ, নাউরু, কিরিবাতি, পালাউ। তাহলে 5 আর 3 8 আর 2 10টা পেয়েছি আমরা, আরও 4টা লাগবে। কিন্তু এই মাইক্রোনেশিয়ার এই 5টি দেশ আপনি কিভাবে মনে রাখবেন? আপনি কিভাবে মনে রাখবেন? আপনি এইভাবেই মনে রাখেন, মামা আছে না, মামারে বলেন, মামা
মামাকে বলেন, ও মামা নাওয়ে বাতি ধরাইয়া পালাও। নাও চিনেন তো? নাও মানে হচ্ছে নৌকা, নৌকা। তো নাওয়ে বাতি ধরাইয়া পালাও, মামা নাওয়ে বাতি ধরাইয়া পালাও। মা মা মার্শাল, মাইক্রোনেশিয়া মাতে, মাতে মার্শাল দ্বীপপুঞ্জ, নাওয়ে নাউরু, বাতিতে কিরিবাতি, পালাওয়ে পালাও। স্যার ক্লাস টাইম আমাদের অলরেডি ব্যাচ চলছে সকাল 10টায়, দুপুর 12টায়, বিকাল 3টায়, 5টায়, সন্ধ্যা 7টায় এবং 9টায়। আরেকটা ব্যাচ শুরু হবে রাত 10টায়। বিশ্বাস না হলে আপনারা দেখতে পারেন, প্রয়োজনে আমাদের ফার্মগেটের অফিস খোলা আছে, এসে দেখে যেতে পারেন। অলরেডি 5টি ব্যাচের প্রিলিমিনারি ক্লাস চলছে, একটি লিখিত ক্লাস চলছে। এরা সবাই ভর্তি হওয়া স্টুডেন্ট অনলাইনে 42-43-এর জন্য। আপনার যদি মানে অবিশ্বাস হয় কোনো কারণে, তাহলে যে কোনো একটা দিন এসে আপনি ফার্মগেটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকতে পারেন। অনলাইনে 5টি ক্লাস হচ্ছে প্রিলিমিনারি, একটি ক্লাস হচ্ছে ডাক্তারদের জন্য স্পেশালি, আরেকটি হচ্ছে প্রাইমারির ব্যাচ, আরেকটি লিখিত ক্লাস হচ্ছে। আমি নিজে ক্লাস নিচ্ছি। অন্ততপক্ষে শিক্ষকতার মতন মহান পেশায় মিথ্যা কথা বলবো না। নন ক্যাডার জবগুলো কি ঢাকায় পোস্টিং হয় নাকি ঢাকার বাইরে? আপনাকে স্পেসিফিক বলতে হবে। এখন নন ক্যাডারে আপনি প্রাইমারির হেডমাস্টার হয়েছেন নাকি আপনি ট্যাক্সে হয়েছেন বা কোথায় হয়েছেন, এটার উপরে নির্ভর করে আর কি। ঠিক আছে, যে আসলে নন ক্যাডারে কী চাকরিটা হয়েছে আপনার, এর উপরে নির্ভর করে যে আপনার আসলে পোস্টিংটা কোথায় হবে। বেশিরভাগ ঢাকার বাইরে হওয়ার সম্ভাবনাই বেশি। প্রশিক্ষণ পর্যন্ত ঢাকার থাকার সম্ভাবনা রয়েছে। কোচিংগুলো যদি আজ এই পরিস্থিতিতে ক্লাস না করাতো, তাহলে বাসায় বসে 98% ছাত্রছাত্রী ঘুমাতো। হ্যাঁ, নাইমা খানম, নাইমা আসলেই সত্যি কথা। স্যার অনলাইন ব্যবস্থা না থাকলে আমার পক্ষে ক্লাস কোনোভাবেই সম্ভব হতো না। মাহফুজ মাদ্রাজি, থ্যাঙ্কস স্যার। জুম মিটিং ইজ বেস্ট ফর অনলাইন ক্লাস, রাইট। আমি তো প্রায়ই কথাটা বলি যে আপনি ক্লাস করলেও সময় চলে যাবে, না করলেও সময় চলে যাবে, কিন্তু সময়টা আসলে কিভাবে কেটে গেল এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ধন্যবাদ আমাদের ডিএমডি স্যারকে। আমাদের ভাইবারও একটা ক্লাস চলছে। এই যে পরশুদিন আমাদের ডালিম স্যার ভাইবা ক্লাস নিয়ে গেলেন, আমাদের ভাইবার একটা ব্যাচ চলছে। আপনারা এটি জাস্টিফাই করার জন্য হটলাইনে ফোন করতে পারেন, কিংবা আপনি সশরীরে ফার্মগেট এসে আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিস চলছে, শুধু অফলাইনে অর্থাৎ ক্লাসরুমে ক্লাস চলছে না, আর সব কিছু চলছে। কনফিডেন্সের হটলাইন দিয়ে দেওয়া হচ্ছে নিচে। আচ্ছা, আমি পড়াই, আপনাদের কারণে কিন্তু বিজ্ঞাপন দিচ্ছি, কারণ আপনারা প্রশ্ন করতেছেন, এই কারণে দিচ্ছি। আমার তো পড়ানোর কথা। যারা নাও চিনেন না তাদেরকে এই যে নাও দেখাচ্ছি, এই যে নৌকা, এটাতে বাতি ধরাইয়া পালাইতে হবে, এটা বলছি মামারে। বুঝতে পেরেছেন? তাহলে 10টা দেশ হয়ে গেল। হ্যাঁ, মামা নাওয়ে বাতি ধরাইয়া, বাতি জ্বালিয়ে পালাও। আচ্ছা পালাও, জ্বালাইলেন, ঠিক আছে, সমস্যা নেই। মেহেদি হাসান প্রশ্ন করেছে, একটু নিচে রিকমেন্টস করেন। দেখেন, লাস্ট 4টি মেলোনেশিয়া, নিকুঞ্জ টু ফার্মগেট আর উত্তরা গিয়ে ক্লাস করা অনেক কঠিন ছিল আমার জন্য। থ্যাঙ্কস ফর টক অনলাইন ক্লাসেস। রাস্তার জ্যামের জন্য যে টাইমটা লস হতো সেটা আর হচ্ছে না। ইয়েস, রুমানা হোসেন, বিসিএস নন ক্যাডার পাইলে কোথায় পোস্টিং হয়? আবারও এই প্রশ্ন করেছেন আপনি স্পেসিফিক। আসলে মানে আসলে কিসে আপনার নন ক্যাডারের চাকরিটা পাচ্ছেন এটা ফ্যাক্ট। বেশিরভাগই আপনার ঢাকার বাইরে হবে। হ্যাঁ, আচ্ছা দেখেন, মেলোনেশিয়া অর্থ হচ্ছে কৃষ্ণদ্বীপ। লেখেন কৃষ্ণদ্বীপ। মেলোনেশিয়া অর্থ হচ্ছে কৃষ্ণদ্বীপ। এর স্বাধীন দেশ 4টি। স্বাধীন দেশ হচ্ছে কয়টি? 4টি।
কি কি দেখেন, পাপুয়া নিউগিনি লেখেন, পাপুয়া নিউগিনি, পাপুয়া নিউগিনি, পাপুয়া নিউগিনি। তারপরে লেখেন সলোমন দ্বীপপুঞ্জ, পাপুয়া নিউগিনি, এরপরে লেখেন সলোমন দ্বীপপুঞ্জ। তারপরে লেখেন ভানুয়াতু, ভানুয়াতু, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, ভানুয়াতু। ফিজি, ফিজি, আই রিপিট, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, তো ফিজি। তো মনে রাখবেন কেমনে? দেখেন, পাপি সলোমন ভানুকে নিয়ে বিজি, পাপি সলোমন ভানুরে নিয়ে বিজি। ভানু একটা মেয়ের নাম, সলোমন একটা ছেলের নাম। এই সলোমনকে বললাম ও পাপি, ও কাকে নিয়ে বিজি? ভানুকে নিয়ে বিজি। তাহলে পাপিতে হচ্ছে পাপুয়া নিউগিনি, সলোমনে সলোমন দ্বীপপুঞ্জ, ভানুতে হচ্ছে ভানুয়াতু, আর বিজিতে হচ্ছে ফিজি। বুঝতে পেরেছেন? ফিজি। তাহলে এই চারটি মোট হয়ে গেল 14টি। তাহলে 14টি একটু মিলিয়ে নেন। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, টোঙ্গা, সামোয়া, টুভেলু, মাইক্রোনেশিয়া, মার্শাল দ্বীপপুঞ্জ, নাউরু, কিরিবাতি, পালাউ, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, ভানুয়াতু, ফিজি। 14টি হয়ে গেছে। আমাকে পড়াতে হবে, কারণ সবাই বিসিএস ক্যান্ডিডেট না। কারো নিবন্ধন দরকার, কারো প্রাইমারি দরকার, কারো একটা চাকরি হলেই হয়, কারো ব্যাংক জব দরকার, কারো হচ্ছে বিসিএস জব দরকার। আমি আন্তর্জাতিক অনলাইনে আমার আন্তর্জাতিক ক্লাসকে 40টি ভাগে ভাগ করেছি। আপনি ইমাজিন করতে পারবেন না। এই 40টির মধ্যে অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে বিসিএস পর্যন্ত সব আছে, যেগুলো গ্যাস ফিল্ডের জবের জন্য দরকার, যেগুলো বিসিএস এর জবের জন্য দরকার। আমরা স্পেশালি বলে দিব যে এই ক্লাসটি বা এই লেকচারটি আপনি এই জবের জন্য পড়েন। তাহলে আপনি দেখবেন আপনার আন্তর্জাতিকের প্রতি যে ভীতি, আন্তর্জাতিকের প্রতি যে দুর্বলতা, প্রতি যে অনীহা, আন্তর্জাতিকের প্রতি আপনার যে হারিয়ে যাওয়া ভালোবাসা, তা পুনরুদ্ধার হবে। আমরা পুনরুদ্ধার করব সাধারণ জ্ঞানের। আমি দায়িত্ব দিয়ে বলছি, সাধারণ জ্ঞানের এই যে আপনার সাধারণ জ্ঞানের প্রতি যে অনীহা রয়েছে, টোটালি সেই সাধারণ জ্ঞানের অনীহা দূর হবে। 70 নম্বরের অনীহা দূর হবে আপনার। 30 বাংলাদেশ, 20 আন্তর্জাতিক, 10 ভূগোল, 10 নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন, যেটির চমৎকার সার্ভিস দিচ্ছে বিসিএস কনফিডেন্স এবং অন্যান্য সাবজেক্ট। আপনারা যারা নিয়মিত ক্লাস করেন তারা জানেন আমাদের কোন টিচার কেমন পড়ায়। তো এখন আমরা এই দেশগুলো জানলাম, অর্থাৎ প্রথম কাজ হচ্ছে আমাদের এই মহাদেশ সম্পর্কে জানা। এই যে এরকম বিজি আর কি, এ হলো পাপি সলোমন, ও হলো ভানু, ওকে নিয়ে বিজি। কেউ আবার স্বপ্নে হারিয়ে যায়েন না। আমরা রাজধানী ও মুদ্রাটা একটু মুখস্থ করব টেকনিকের সাথে। বেশি সময় লাগবে না। রাজধানী মুদ্রা মুখস্থ করতে আমাদের 20 মিনিট লাগবে।
দেন আমরা গুরুত্বপূর্ণ দেশ পড়ে আমরা শেষ করব, দেশ সম্পর্কে আমরা আলোচনা করব। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব রাজধানী মুদ্রা মুখস্থ করবেন, আর কিছু না, পারলে খাতায় নোট করে রাখবেন। এবং আমি আপনাদেরকে বলি, রাজধানী মুদ্রা না আসলেও বিসিএসে না আসলেও বিভিন্ন পরীক্ষায় যে জায়গাটা বেশি হিট করে তার মধ্যে ওশেনিয়া মহাদেশ একটা, ক্যারিবিয়ান অঞ্চল আরেকটা হচ্ছে আপনার মধ্য এশিয়া বা ইসলামিক প্রজাতন্ত্র। ইসলামিক প্রজাতন্ত্রের যে 5টি দেশ রয়েছে, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, অনেকে আজারবাইজানকেও এখানে জয়েন করে। এই দেশগুলো থেকে রাজধানী মুদ্রা আসে। ক্যারিবিয়ান অঞ্চলের যে দেশগুলো রয়েছে, যে বাহামা, বারমুডা, আমার পরিচিত অনেকেই দেখেছি যে হাইতির মুদ্রার নাম কি পেরেছে, অনেকেই পারেনি। তো এখন ওখানে কেউ গুরুত্ব দেয় নাই। ক্যারিবিয়ান অঞ্চলে অনেকেই আছে, ক্যারিবিয়ান অঞ্চলে কি কি দেশ আছে নামই জানে না। আমি যেগুলো বললাম অনেকে আছে নামই জানে না। কিন্তু আপনাকে আসলে বুঝতে হবে কোন জায়গার থেকে রাজধানী মুদ্রা আসলে কোন জায়গা থেকে আসবে, এই জায়গাগুলো আপনাকে চিনতে হবে। আশা করি সেগুলি আপনাদেরকে বলেছি এবং আপনারা নোট করে রেখেছেন। রাজধানী অনেকেই আমরা সিডনি লিখে চলে আসি, কিন্তু অস্ট্রেলিয়ার রাজধানী কিন্তু সিডনি না। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? ক্যানবেরা। মুদ্রার নাম হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার। আমার একটা বান্ধবী ছিল, বান্ধবীটার নাম হচ্ছে লিয়া। বান্ধবীটার নাম কি? লিয়া। খুব সুন্দরী ছিল, আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, বিশ্বাস করেন খারাপ সম্পর্ক ছিল না। এই লিয়া হঠাৎ করে এডি হয়ে গেল। এডি মানে এডিশনাল ডিরেক্টর। যেখানেই হন না কেন একটা রয়্যাল জব, সেটা বাংলাদেশ ব্যাংক হোক আর সেটা গ্যাস ফিল্ড হোক, আর যেখানেই হোক না কেন একটা রয়্যাল জব। তা আমি প্রশ্ন করতেই পারি যে লিয়া কেন এডি? প্রশ্ন করতে পারি লিয়া কেন এডি, বলতেই পারি। লিয়া অস্ট্রেলিয়া, কেন ক্যানবেরা? এডি এডিশনাল ডিরেক্টর না, অস্ট্রেলিয়ান ডলার। এডি মিন্স অস্ট্রেলিয়ান ডলার। তাহলে লিয়া কেন এডি প্রশ্ন করতেই পারি। লিয়ার তো আরও কিছু হওয়ার কথা ছিল। তাহলে আমরা বললাম যে লিয়া কেন এডি। এই গল্পটুকু একটু মনে রাখলেই অন্তত আপনি অস্ট্রেলিয়ার রাজধানী সিডনি দিয়ে আসবেন না, ক্যানবেরাই আপনি দিবেন। এবং মুদ্রা আপনি এডি যেহেতু বলেছি, অস্ট্রেলিয়ান ডলার, শুধু ডলার দিবেন না, বা ইউএসডি ডলার বা ইউএসডি দিবেন না আপনি, আমি বিলিভ করি। এরপরে দেশটির নাম হচ্ছে নিউজিল্যান্ড। তাহলে দেখেন, ওয়েলিংটন। এমনিতেই আমাদের অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সম্পর্কে আমাদের খুব অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড আমাদের কিন্তু অনেকেরই পছন্দের তালিকায়, এবং দেশ দুইটিকে আমরা খুব ভালোভাবেই চিনি। যে কারণে সেটা হচ্ছে ক্রিকেট খেলা। আমরা নিউজিল্যান্ডকেও চিনি। তো এই যে নিউজিল্যান্ডকে চিনলেই হবে না, নিউজিল্যান্ডের রাজধানীর নাম জানতে হবে ওয়েলিংটন। দুই দল খুব দেখলাম যে শিক্ষিত, তারা ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে ঝগড়া করতেছে। তা আমি বললাম ব্রাজিল পছন্দের দল, ব্রাজিল না জানলে তোর হবে না। আর্জেন্টিনা পছন্দের দল, শুধু মেসিরে চিনলেই হবে? আর্জেন্টিনা ভালো করে চিনতে হবে। পছন্দ যেহেতু করছেন, তার আপনি যখন পছন্দ করেন কোনো কিছু, তার ব্যাকগ্রাউন্ড, তার সব কিছু জানতে চান না, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছু জানতে চান। এই কারণে জানতে হবে। অস্ট্রেলিয়া থাকতে তো তাই লিয়া এডি হয়েছে। ও আচ্ছা, হ্যাঁ, আমার কাছ থেকে যাওয়ার পরেই এডি হয়ে গেছে, অস্ট্রেলিয়া গিয়েই এডি হয়েছে। এখন নিউজিল্যান্ডের রাজধানীর নাম ওয়েলিংটন, আর মুদ্রার নাম হচ্ছে নিউজিল্যান্ড ডলার। আপনি যদি আপনার মোবাইলে নতুন নতুন রিংটোন ভরতে চান, তাহলে কিন্তু খরচ করতে হবে। এখন যদি চমৎকার রিংটোন ভরতে চান, তাহলে শুধু খরচ করলেই হবে না, টাকা খরচ করলে হবে না, আপনার লাগবে নিউজিল্যান্ড ডলার, অর্থাৎ নতুন ডলার লাগবে আপনার। নতুন ডলার বিনিয়োগ করলেই আপনি আপনার মোবাইলে নতুন রিংটোন পাবেন। এই জন্য বলছি নিউ মিন্স নিউজিল্যান্ড, রিংটোন মিন্স ওয়েলিংটন, আর নিউ ডলার মানে নিউজিল্যান্ড ডলার। দেশের পরে আমরা যেখানে চলে যাচ্ছি সেই দেশটির নাম টোঙ্গা।
যাকে আমরা ঠোঙ্গা বলেই একটু আগে কাটিয়ে দিচ্ছিলাম যে ঠোঙ্গা, এটি ঠোঙ্গা নয়, এটি টোঙ্গা। এই টোঙ্গা দিয়েই আমাদের এখন আবার টেকনিক শুরু হবে। আসেন টোঙ্গা। টোঙ্গার রাজধানীর নাম নুকুয়ালোফা। টোঙ্গার রাজধানীর নাম নুকুয়ালোফা। একটু কঠিন হলেও নামটি বেশি কঠিন নয় যদি আপনি ছন্দ বা টেকনিকটি মনোযোগ দিয়ে শোনেন। রাজধানীর নাম নুকুয়ালোফা এবং মুদ্রার নাম পাঙ্গা। পাঙ্গা নাম শুনলেই ভেতরে বেঁধে যায় ডাঙ্গা। এই ডাঙ্গা কিংবা হাঙ্গামা কোনো কিছুই থাকবে না টেকনিক পড়ার পর। দেখেন আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে নুকুয়ালোফা। আমরা এখানে নর পরে একটা কুয়া আছে, আমরা কুয়া সবাই চিনি। নোকুয়া, নোকুয়া মানে কুয়াই না, কুয়া হয়েছে কি নোকুয়া। আমরা বলতে পারি নোকুয়া মানে কি কুয়াই না, কুয়াটা ভেঙে গেছে, ভেঙে গেছে। তার মধ্যে আবার পাঙ্গাস মাছের চাষ হয়েছে। পাঙ্গাস মাছ অনেকেরই প্রিয়, আবার অনেকেরই অপ্রিয়। কারণ পাঙ্গাস সস্তায় পাওয়া যায়, এই কারণে অনেকেই সস্তা জিনিস পছন্দ করে না, কিন্তু সুস্বাদু। নুকুয়ালোফা আমরা বলতে পারি এই কারণেই, দেখেন এই কারণেই বলতে পারি ভাঙ্গা কুয়ায় পাঙ্গাস। এখানে মাছ হবে, স হবে, স হয়ে গেছে। আমরা বলতে পারি ভাঙ্গা কুয়ায় পাঙ্গাস মাছ পাওয়া যায়। ভাঙ্গা কুয়ায় পাঙ্গাস মাছ পাওয়া যায়। পাঙ্গাস মাছ মিন্স পাঙ্গা, আর ভাঙ্গা মিন টোঙ্গা। ভাঙ্গা, টোঙ্গা, পাঙ্গাস, পাঙ্গা। আর পাওয়া যায় কি পাওয়া যায়? পাঙ্গা। কোথায় পাওয়া যায়? কুয়ায় পাওয়া যায়। কুয়া মানে নুকুয়ালোফা। এই কারণে টোঙ্গার রাজধানী নুকুয়ালোফা এবং মুদ্রার নাম পাঙ্গা। হয়ে গেল আমাদের কি ভুল ভেঙে গেল নাকি? পারবো এখন? এবার আসেন আমরা টোঙ্গার পর চলে যাচ্ছি সামোয়া আপুর কাছে। সামোয়া আপুর কাছে যাচ্ছি এই কারণে তার রাজধানীর নাম হচ্ছে আপিয়া। আর সামিয়ার এই যে সামোয়া আপুর রাজধানীর নাম আপিয়া, তার মুদ্রার নাম তালা। তাহলে আমরা সামোয়াকে একটু উচ্চারণ করি ভাই সামিয়া বলে, আমাদের সামিয়া। তাহলে সবাই সামিয়াকে ডাকি, ও সামিয়া আপু, একটু ডাকেন না সামিয়া আপু। সামিয়া আপু তোমার মনের তালাটা খুলে দাও না আপু। সবাই বলেন সামিয়া আপু, ও সামিয়া আপু মনের তালাটা খুলে দাও না। যদিও মনের তালা না খুলে মনের জানালা খোলার কথা থাকে আমাদের, কিন্তু আজ আমরা মনের তালা খুলব। তাহলে মনের তালা খুললাম সামিয়া আপুর। মনে রাখবেন সামিয়া আপুর মনের তালা খুললে এই সামিয়ার রাজধানীর নাম আপিয়া আর তালা মুদ্রার নাম। তাহলে হয়ে গেল আমাদের সামোয়া, রাজধানী আপিয়া, মুদ্রা তালা। এবার আমরা সামিয়ার পর চলে যাচ্ছি টু ভ্যালুর কাছে। টু ভ্যালুর সাথে ভ্যালু শব্দটা রয়েছে, যার কারণে আমাদের পড়তে সুবিধা হবে। কারণ টু ভ্যালুর সাথে রয়েছে ভ্যালু। রাজধানী রয়েছে ফুনাফুটি। আমরা ফুনাফুটিকে বলতে পারি চুনোপুঠি। আমরা কথায় কথায় বলি তুই তো একটা চুনোপুঠি, আর বিপরীতে বলি সে তো একটা রাঘব বোয়াল। এই রাঘব বোয়াল কিংবা চুনোপুঠি যাই হোক, আমরা আজকে চুনোপুঠি নয় পড়ব ফুনাফুটি। রাজধানীর নাম ফুনাফুটি আর মুদ্রার নাম অস্ট্রেলিয়ান ডলার। আপনি যদি কোনো কারণে এডি হয়ে যান, যদিও হন চুনাপুঠি কিন্তু হয়ে যান এডি, তাহলে কিন্তু আপনার সমাজে বেড়ে যাবে ভ্যালু। এই কারণে এডি হওয়া থেকে বিরত থাকার সুযোগ নাই, এডি হতে হবে। আর এডি হয়ে গেলেই কিন্তু আপনি চুনোপুঠি হলেও আপনি হবেন ভ্যালু, আপনার বেড়ে যাবে ভ্যালু। কারণ দেখবেন অনেক গরিব ঘরের সন্তান যার এলাকায় মূল্য ছিল না, কষ্ট করে লেখাপড়ার পরে সে বিসিএস ক্যাডার হয়ে গেছে কিংবা বড় একটি জব পেয়ে গেছে, তার সমাজে কিন্তু গ্রহণযোগ্যতা বেড়ে যায়। এই কারণে বলেছি আপনি যদিও হন চুনোপুঠি আর যদি হয়ে যান এডি, বেড়ে যাবে আপনার ভ্যালু। তাহলে লিখে রাখবেন চুনোপুঠি হলেও এডি হলে বেড়ে যাবে ভ্যালু। লেখেন আপনি চুনোপুটি হলেও এডি হলে বেড়ে যাবে ভ্যালু। ভ্যালু মানে টু ভ্যালু, এডি মানে অস্ট্রেলিয়ান ডলার, আর চুনোপুটি মানে ফুনাফুটি। হয়ে গেল আমাদের টু ভ্যালুর রাজধানী মুদ্রার নাম। এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে মাইক্রোনেশিয়া। আর এই মাইক্রোনেশিয়ার 5টি দেশ, তার একটি দেশের নাম মাইক্রোনেশিয়া। এখন এই যে মাইক্রোনেশিয়া, আমাদের কিন্তু একটা বিষয় আমরা খেয়াল করলাম, একটা সময় আমরা দেখেছি, এখন অনেকেই ইউটিউবে দেখেন বা মুভিতে দেখেন যে পালকিতে করে বিয়ে যেত।
বিয়ে করত। পালকির মধ্যে বসে থাকতো কনে বা বধূ এবং পালকির পিছন পিছন চলতো জামাই নাকে রুমাল দিয়ে, আর চারজন পালকি নিয়ে গান গাইতে গাইতে পৌঁছে দিত। সেই পালকির দিন কিন্তু এখন আর নাই। কারণ সেই পালকি এই কারণেই নাই, কারণ এখন সবাই মার্কিন ডলার কামাই করে, এই কারণে পালকিতে যায় না, যায় মাইক্রোতে। আমরা সহজেই বলতে পারি। তাহলে দেখেন, মাইক্রোনেশিয়ার রাজধানীর নাম পালিকির আর মুদ্রার নাম মার্কিন ডলার। তাই আমরা বলতে পারি যে আগে পালকিতে বিয়ে করত, এখন মার্কিন ডলার কামাই করে মাইক্রোতে বিয়ে করে। মাইক্রো মিন্স মাইক্রোনেশিয়া এবং পালিকির মিন্স পালিকি, পালকিতে মিন্স পালিকির, আর মাইক্রোনেশিয়া পালিকির এবং মার্কিন ডলার। অর্থাৎ গল্পটি যদি আপনার মনে থাকে তাহলেই কিন্তু আপনার এটি আজীবন মনে থাকবে। বিকজ আমরা বলছি আগে পালকিতে বিয়ে করত, এখন মার্কিন ডলার কামাই করে মাইক্রোতে বিয়ে করে। অবশ্যই আপনাদের এটি মনে থাকার কথা। দেখেন, মাইক্রোনেশিয়ার পর আমরা যেটি দেখব সেটি হচ্ছে মার্শাল দ্বীপপুঞ্জ। আর মার্শাল দ্বীপপুঞ্জর নাম হচ্ছে মাজুরু, মুদ্রার নাম মার্কিন ডলার। আমাদের প্রত্যেকের যদি একজন মার্শাল মামা থাকতো তাহলে কতই না ভালো হতো। তাহলে আমরা বলতে পারি মার্শাল মামা, আমাদের মার্শাল মানে মার্শাল দ্বীপপুঞ্জ, মাতে মাজুরু আর মাতে মার্কিন ডলার। সবাই বলি মার্শাল মামা। মার্শাল দ্বীপপুঞ্জ, রাজধানী মাজুরু এবং মুদ্রার নাম মার্কিন ডলার। হয়ে গেল মার্শাল মামা। আমরা মার্শাল দ্বীপপুঞ্জের পরে চলে যাব নাউরুর কাছে। পৃথিবীর একমাত্র দেশ যার স্বাধীন দেশ, যার রাজধানী নেই, একটি কার্যত রাজধানী রয়েছে যার নাম ইয়েরেন, যেটি হচ্ছে নাউরুর বড় শহর। এই কারণে আমরা চলে যাচ্ছি নাউরুর কাছে, যার রাজধানী নেই। ইয়েরেন একটা বড় শহর, এটা কার্যত রাজধানী, পৃথিবীর একমাত্র স্বাধীন দেশ যার রাজধানী নেই, কিন্তু এর মুদ্রা আছে যেটির নাম অস্ট্রেলিয়ান ডলার। তাই আমরা বলতেই পারি আজকের ক্লাসের পর আমরা বলতেই পারি নাও তুমি এডি, বলতেই পারি নাও তুমি এডি। নাও মিন্স নাউরু, এডি মানে অস্ট্রেলিয়ান ডলার আমরা বলতেই পারি। নাউরুর পর আমরা চলে যাচ্ছি কিরিবাতি। বানানটা ভুল হয়েছে, কয়রস্যি রয়রস্যি হবে, ওইটাই মিলিত হয়ে এরকম ক্রি হয়ে গেছে। কিরিবাতির রাজধানীর নাম দক্ষিণ তাবাওয়া। মুদ্রার নাম অস্ট্রেলিয়ান ডলার। টেকনিক, হ্যাঁ আমরা বললাম ক্রে, ওয়াও, অস্ট্রেলিয়ান ডলার। আমাদের সাথে ক্লাস করতেছে মিজানুর রহমান চৌধুরী হঠাৎ করে কিছু অস্ট্রেলিয়ান ডলার পেয়ে গেল, তখন বলল ক্রে, অস্ট্রেলিয়ান ডলার। হ্যাঁ, খুব অবাক হয়ে বলল কিরে, অস্ট্রেলিয়ান ডলার, কিরিবাতি, তারপরে ওয়াও, ওয়াও, অস্ট্রেলিয়ান ডলার। অর্থাৎ সে অস্ট্রেলিয়ান ডলার দেখে বিস্মিত হয়েছে, তাই বলল কিরে, অস্ট্রেলিয়ান ডলার। পালাউ রাজধানীর নাম মেলিকিওক। পালাউয়ের রাজধানীর নাম মেলিকিওক আর মুদ্রার নাম মার্কিন ডলার। আমরা পালাউ থেকে পা কেটে দিয়ে রাখতে পারি লাউ। আর লাউ হচ্ছে একটি চমৎকার সবজি যেটি আমাদের খুব অহরহ আমরা খেয়ে থাকি, একটি ঠান্ডা সবজি, সবারই পছন্দ। সেই লাউ আপনি দেন ডালে আর তরকারিতে, যেখানেই দেন না কেন, খুব চমৎকার একটি সুস্বাদু সবজি হচ্ছে লাউ। তাই বলতে পারি লাউ, যেহেতু লাউ এত পছন্দ, সেই লাউ হোক মার্কিন ডলারে কেনা। অর্থাৎ লাউ আর টাকায় বিক্রি হবে না, অর্থাৎ লাউ এখন মার্কিন ডলার দিয়ে কেনা হবে। দেখেন, লাউ কেনা হোক মার্কিন ডলারে। লাউ এখন কিসে বিক্রি হবে? মার্কিন ডলারে। লাউ মানে পালাউ হোক মেলিকিওক, মার্কিন ডলার। লাউ কেনা হোক মার্কিন ডলারে। দেখেন, এরপরে আমরা চলে যাচ্ছি
পাপুয়া নিউগিনিতে, পাপুয়া নিউগিনি। আমরা এখন দেখব পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোসবি। পরীক্ষায় আসে এটি। আমরা মুদ্রার নাম হচ্ছে কিনা। সবার কাছে আমার একটি প্রশ্ন রইল যে একজন মোসাবি, একজন পাপি মোসাবি হতে পারে কিনা। খাওয়াবো নাইমা খানম, খাওয়াবো। একজন পাপি মোসাবি হতে পারে কিনা আপনাদের কাছে প্রশ্ন রইল। প্রশ্নের উত্তর দেওয়ার আগেই আমি উত্তর দিয়ে দিচ্ছি, কারণ পাপি মোসাবি হতে পারে কিনা, পাপি মানে পাপুয়া নিউগিনি, আর মোসাবি মানে পোর্ট মোসবি, কিনা মানে মুদ্রা কিনা। তাহলে এই যে দেখেন খুব আনকমন কিছু নাম, কিছু নাম, যে নামগুলি আপনি একটু টেকনিকের সাথে না পড়লে মনে থাকবে না। এই কারণে পাপি মানে পাপুয়া নিউগিনি, আর মোসাবি মানে পোর্ট মোসবি, কিনা মানে কিনা। মুদ্রার নাম হচ্ছে কিনা। দেখেন সলোমান দ্বীপপুঞ্জ, রাজধানীর নাম হুনিয়ারা, মুদ্রার নাম সলোমান ডলার। সলোমান দ্বীপপুঞ্জ, রাজধানীর নাম হুনিয়ারা, আর মুদ্রার নাম ডলার। সলোমানেরা শুধু সলোমান ডলারই চিনে। বুঝতে পেরেছেন? তাহলে কি লিখবেন? সলোমানেরা শুধু সলোমান ডলারই চিনে। সলোমানেরা সলোমান ডলারই চিনে। কি লিখছেন নাইমা? তাহলে কষ্ট করে ক্লাস করেন না। নাইমা, ডিবেটিংয়ে যাওয়ার দরকার নাই। এগুলো হচ্ছে অন্য প্রতিষ্ঠান, ওরা হয়তো 200-300 টাকা দেয় বিরিয়ানি খাওয়ার জন্য আর বিভিন্ন গ্রুপে কমেন্টস করার জন্য। এগুলো রাগ করা যাবে না, ঠিক আছে? দেখেন সলোমান ডলার, টেকনিক মনে রাখবেন। সলোমানেরা সলোমান ডলারই চিনে। সলোমানেরা কি চিনে? সলোমান ডলারই চিনে। সলোমান দ্বীপপুঞ্জ, এরা হুনিয়ারা, এরা আরা, সলোমান ডলার মনে রাখবেন। এরপরে ভানুআতু। দেখেন নাম আতু, মুদ্রার নাম ভাতু। সহজেই মনে রাখতে পারি আতু আর ভাতু। দেখেন মুদ্রার নাম ভাতু, রাজধানীর নাম পোর্ট ভিলা। এই কারণেই আমরা বলতে পারি আতু ভিলা ভাতু। তাহলে আতু ভাতু খুব সহজেই কিন্তু মুদ্রাটি আমাদের মনে থাকবে। ভানুআতু, মুদ্রার নাম ভাতু, রাজধানীর নাম পোর্ট ভিলা। খুব সহজেই মনে রাখার কথা। দেখেন সর্বশেষ যে দেশটি সেটি হচ্ছে ফিজি, রাজধানীর নাম সুভা, আর মুদ্রার নাম ডলার। এতক্ষণ যত কথাই বলি না কেন সবাইকে সস্তা একটি কথা উপহার দিচ্ছি, সেটা যদি কিছু ডলার আপনি খরচ করেন তাহলেই কিন্তু সবার সাথে প্রেম করা ইজি। শোভাকে কিছু ডলার দিলেই প্রেম করা ইজি, কারণ শোভাকে 3 পিস কিনে দিলেও প্রেম করতে পারবেন না, লাগবে কিছু ডলার। শোভা মানে হচ্ছে রাজধানীর নাম শোভা, আর ইজি মানে ফিজি, আর ডলার মানে হচ্ছে মুদ্রার নাম ডলার। হয়ে গেল শোভার রাজধানী, ফিজির রাজধানী শোভা। অনেকবার পরীক্ষায় আসছে, আপনি আসলে পারবেন আমি জানি, কিন্তু মুদ্রার নাম ডলার, এটিও মনে রাখতে হবে। মাই ডিয়ার, ইতিমধ্যে আমরা সকল রাজধানী মুদ্রা কৌশলের মাধ্যমে শেষ করলাম। এই কৌশল অনেকেই হয়তো ভালো লাগে না, ভালো নাও লাগতে পারে, কারণ সবাইকে সবার ভালো লাগে না, সবার কথা সবার ভালো লাগে না। আমাকেই পৃথিবীর সব লোক পছন্দ করবে এটি আমি ডিজার্ভ করি না, কারণ সব লোক যদি পৃথিবীর সব লোক যদি আমাকে পছন্দ করে তাহলে আমি মানুষ নয়, তাহলে হয়তো অন্য কোনো কিছু হতে চাই না, আমি মানুষ হয়েই থাকতে চাই। সবাই আমাকে পছন্দ করুক তা আমি চাই না, সবাই কৌশল পছন্দ করুক তাও আমি চাই না। আপনি যদি কৌশল ফলো না করেও নিজে এমনিতেই পড়ে যদি বিসিএস ক্যাডার হতে পারেন, স্যালুট ইউ। দরকার নাই কৌশল মনে থাকে না, কৌশলটা দেওয়া শুধু এন্টারটেইনমেন্টের জন্য এবং আপনাকে পড়ালেখার মধ্যে ঢুকানোর জন্য, যেন আপনি পড়ালেখার মধ্যে উৎসাহ পান। চাকরির জন্য পড়ছেন, সেই বয়সটি আসলে কেমন বয়স আপনি নিজেকে প্রশ্ন করেন। যখন আপনার সংসার করার কথা ছিল তখন আপনি পড়ছেন, আর এই সংসার পড়তে গিয়েই আপনি ক্লান্ত। আর এই ক্লান্ত অবস্থায় যদি আপনাকে একটি দুর্দান্ত বোরিং ক্লাস উপহার দেই তাহলে সেটি কেমন হবে নিজেকে প্রশ্ন করেন, তাহলে উত্তরটি পেয়ে যাবেন। এতক্ষণ কৌশল থাকলে আমাদের এই অংশে কোনো কৌশল নেই। আমরা এখন 2টি গুরুত্বপূর্ণ দেশ সম্পর্কে জানব, সেটি হচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। দেখেন
আমরা যে দেশটির নাম বলবো সেটি হচ্ছে অস্ট্রেলিয়া। গুরুত্বপূর্ণ দেশ সম্পর্কে জানবো এখন। অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার একটি উপজাতি আছে যাদের নাম হচ্ছে আবরজিনাল, মানে অ্যাবরজিনাল। আপনারা যদি অ্যাবরজিনালকে দেখতে চান, তারা কি সাউন্ড শুনতে পাবে? সাউন্ড শুনতে পাবে তারা? তাহলে আমরা একটু অ্যাবরজিনালদেরকে দেখে আসি, আসেন। আমরা একটু অ্যাবরজিনালদেরকে দেখে আসি। হ্যাঁ, সাউন্ড পাবে না? পাবে না? শোনা যায় সাউন্ড? না, তা দেখিয়ে লাভ নাই। যাই হোক, এই ব্যবস্থাটা করা যায় না কিভাবে? আর এই ব্যবস্থা না করে ফ্রি ক্লাস নেব না, এই ক্লাস কন্ডাক্ট করতে অবশ্যই অবশ্যই। ওকে, আমরা হচ্ছে আসেন আমরা অস্ট্রেলিয়া, শিরোনাম করেন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াকে আমরা 60টি অঞ্চলে বিভক্ত করব। কয়টি অঞ্চল? 60টি। উত্তর অস্ট্রেলিয়া, দক্ষিণ অস্ট্রেলিয়া, পশ্চিম অস্ট্রেলিয়া, নিউ সাউথ ওয়েলস, মেলবোর্ন, তাসমানিয়া। সৌরভ পাল, আপনারা হেড অফিস 01922101500 নম্বরে ফোন করেন, আপনাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। আপনাদের আমাদের হটলাইনে কথা বলে আপনার ভালো লাগবে, ঠিক আছে? আপনি কথা বলেন, আপনাদের জন্য ব্যবস্থা রাখা। উত্তর অস্ট্রেলিয়া, দক্ষিণ অস্ট্রেলিয়া, কুইন্সল্যান্ড, পশ্চিম অস্ট্রেলিয়া, নিউ সাউথ ওয়েলস, মেলবোর্ন, তাসমানিয়া, এই কয়টি ভাগে ভাগ করা হয়েছে। আমরা একটু দেখে আসেন তথ্যগুলো। আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নেবেন, লেখার সুযোগ দেওয়ার সময়টা হয়তো হবে না। দেখেন, অস্ট্রেলিয়া শব্দের অর্থ হচ্ছে এশিয়ার দক্ষিণাঞ্চল। এটি যুক্তরাজ্যের উপনিবেশ ছিল। 1901 সালে স্বাধীনতা লাভ করে অস্ট্রেলিয়ার রানী ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ, অর্থাৎ প্রতীকী প্রধান হিসেবে তারা মান্য করে ব্রিটেনের রানীকে। আয়ার্স রক অস্ট্রেলিয়ায় অবস্থিত। ক্যাঙ্গারুর দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়া বৃহত্তম কয়লা রপ্তানিকারক দেশ। অস্ট্রেলিয়ার বৃহত্তম শহরের নাম সিডনি। অস্ট্রেলিয়ার জাতীয় ভাষার নাম ইংরেজি। অস্ট্রেলিয়া ব্রিটেনের সাথে সাংবিধানিক সম্পর্ক ছিন্ন করে 1986 সালে। যারা হকার বলে প্রশংসা করেছেন আমাকে, তাদেরকে ধন্যবাদ। পৃথিবীর কোনো হকার নাই বেকার।
পৃথিবীর বড় বড় বক্তারাই হকারি করে। বিল গেটসও একজন হকার। ওই যে আছে না ভাড়াটিয়া আছে না, তা আসেন। আচ্ছা দেখেন, অস্ট্রেলিয়ার সরকার ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র। অস্ট্রেলিয়ার সরকার ব্যবস্থা হচ্ছে সাংবিধানিক রাজতন্ত্র। আমরা লাস্ট যে দেশটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের উপজাতি রয়েছে, তার নাম মাউরি, পরীক্ষায় আসে। আমরা একটু মাউরির হাকা ড্যান্স দেখে আসি, যদিও সাউন্ড শোনাতে পারবো না আপনাদের, তাও মাউরির ড্যান্সটার নাম হচ্ছে হাকা। সেই হাকা ড্যান্সটির হাকা ঝাঁকানাকা ড্যান্সটি আমরা দেখে আসি। সাউন্ড শুনতে পারলে আপনাদের ভালো লাগতো। এটা হচ্ছে মাউরি উপজাতির ড্যান্স হাকা। আবার একটু তার ঝাঁকানাকা ড্যান্স দেখে আসি। ওদের নাচের নাম হচ্ছে হাকা। আমরা পরবর্তী ক্লাসে আপনাদেরকে সাউন্ড শোনাবো, আজকে টেকনিক্যাল প্রবলেমের কারণে শোনাতে পাচ্ছি না। থ্যাংকস আফরিনা, আফরোজ, স্বপ্না স্যার, আপনার ক্লাস ভালো লাগছে। বিজয় চৌধুরী থ্যাংকস। পূর্ণচন্দ্র রায়, পূর্ণ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের খুবই জনপ্রিয় স্যার ইংরেজি সাহিত্যর, আমাদের প্রিয় আরমান স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আলিজা জেরা, গ্রেট ক্লাস, আপনাকে অনেক ধন্যবাদ আলিজা জেরা। পৃথিবীতে যারা প্রশংসা করতে শিখেছে তারা নিজেরাও প্রশংসিত হয়, আর যারা অপরের দুর্নাম করতে শিখে তারা নানান জায়গায় দুর্নামের ভাগিদার হয়। তাদের পদে পদে দুর্নামই তাদের প্রাপ্তি। অতএব প্রশংসা করো, প্রশংসা করতে শিখো, এটি হচ্ছে সবচেয়ে বড় আদর্শ হওয়া উচিত। শাকিলা খাতুন, আপনাকে ধন্যবাদ। খালেদা, আপনাকে ধন্যবাদ। সানজিদা, অনেক ধন্যবাদ আপনাকে। এগুলো এরকমই, ওগুলো অমনির রহমান চৌধুরী, মিজানুর রহমান, টেনশন করার দরকার নাই। আমরা একটু এগিয়ে যাচ্ছি, আসেন। আমার ক্লাস শেষ হওয়ার সাথেই আগামী 2-4 মিনিট আপনাদের সাথে আমাদের উপব্যবস্থাপনা পরিচালক কিছু আপনাদের গ্রেট মেসেজ প্রদান করবেন। আমাদের উপব্যবস্থাপনা পরিচালক জিয়াউল ইসলাম স্যার। আমার আর 2 মিনিট ক্লাস আছে, 2 মিনিট পরে। হ্যাঁ, আমি স্যারের মাঝখানে আসলাম কারণ স্যারের ক্লাস শেষ হলে আপনারা কি আমার কথা শুনবেন না, এটা দৃঢ় বিশ্বাস। এই কারণে মাঝখানে আসলাম। আমি কিছু কমেন্টস দেখলাম, আমার খারাপ লাগে না, ভালোই লাগছে, কারণ কমেন্টস তার নামই হয় যিনি কাজ করেন। সুতরাং আমরা কাজ করছি এবং আমাদের নিয়ে অন্যরা যে হিংসা করছে এটা ভালো লাগছে। এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যা নিউজ আছে আমাদের কাছে, অনলাইনে আমরা সর্বোচ্চ ব্যাচ দিয়েছি এবং সবচেয়ে ভালো সার্ভিস দিয়েছি। এবং অনেকে প্রথম দিকে বলেছে পটকায় মটকায় ভর্তি করাচ্ছে এই সেই। তারপর আমি প্রত্যেক দিন ক্লাসের সাথে সাথে স্টুডেন্টদের কমেন্টস শুনি, এই কেমন হলো, কাজে লাগছে কি না। বিশ্বাস করেন আর না করেন, 100 স্টুডেন্ট হ্যাপি, সবাই বলছে খুব ভালো লাগছে। এবং এরা নিজেরাই যুক্তি দিচ্ছে, কোচিং আসতে সময় নষ্ট হতো, জ্যাম থাকতো, তারপর হচ্ছে গিয়ে টাকা লাগতো, এই যে বিষয়গুলো নিজেরাই যুক্তি দিচ্ছে। সুতরাং হচ্ছে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, যারা আজকে অনলাইনের অ্যাগেনস্টে কথা বলছেন তাদের জন্য বলি, আমার যতটুকু মানে হাই অফিসিয়ালসদের সাথে আড্ডা মেরে জ্ঞান অর্জন করেছি বা বুঝতে পেরেছি, আজকেও একজন হাই অফিসিয়ালের সাথে কথা বলে আসলাম, তো প্রায় 1-1.5 ঘন্টা আড্ডা মারলাম। তো ওখানে গিয়ে যতটুকু বুঝলাম,
মার্চ এপ্রিলের আগে কোনোভাবেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত দিবে না সরকার, কারণ শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সরকার সবচেয়ে বেশি চিন্তিত। কারণ এখানে যদি একবার করোনা সিভিয়ার আকারে ছড়ায় তাহলে এটা কাভার দেওয়া যাবে না, এই কারণে কোনোভাবেই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে রিস্কে যাবে না। আর যারা অনলাইনকে মানে অনেকেই বুঝে বা না বুঝে অনলাইনের অ্যাগেনস্টে কথা বলছেন, তাদের জন্য আমি বলি, আমি আমার প্রত্যেকটা সেমিনারে প্রায়ই বলতাম যে যারা ফেসবুকে 1 ঘন্টা টাইম থাকবে তাদের প্রিলিমিনারি হওয়া কঠিন হবে। আমি এই কথা প্রায়ই বলতাম। এখন একটা ডিভাইস আসলো, এটার পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে, কীভাবে আপনি ইউজ করবেন এটা হলো মানে ইম্পর্টেন্ট ইস্যু। ডিনামাইট আবিষ্কার করা হয়েছিল মানুষের ভালোর জন্য, এবং আপনারা জানেন আলফ্রেড নোবেল ওনার জীবনের সব টাকাগুলো এক জায়গায় দিয়ে গেলেন। ডিনামাইটের ধ্বংসাত্মক বা ক্ষতিকারক দিক দেখে উনি এতটাই অনুতপ্ত হলেন যে উনি ওনার সব টাকা দিয়ে নোবেল পুরস্কার প্রচলন করে গেলেন, মানে অর্জিত টাকার। সো ডিভাইসটা আপনি কীভাবে ইউজ করবেন, ডিনামাইটটা আবিষ্কার করা হয়েছিল মানুষের কাজের জন্য, খনি থেকে যেন খনি ডিস্ট্রয় করে হীরা তোলা যায়, স্বর্ণ তোলা যায়, এই সব কারণে এই সব চিন্তা করে ডিনামাইটটা আবিষ্কার করা হয়েছিল। আপনাকে যারা এরপরেও অনলাইনের অ্যাগেনস্টে কথা বলবে, আমি একটা কথা বলি, যুগের সাথে যদি, আমার চেহারা দেখানোর দরকার নেই দাদা, যুগের সাথে যারা তাল মিলিয়ে থাকতে পারবেন না, আবারও বলছি, যুগের সাথে যারা তাল মিলে থাকতে পারবেন না তাদের জন্য খুব বাজে অবস্থা তৈরি হবে। একসময় মোবাইল কোম্পানিগুলোর মধ্যে সবচাইতে বেশি মোবাইল চলতো কিন্তু নোকিয়া সেটের, আপনি দেখবেন খেয়াল করে, নোকিয়া সেট সবচাইতে বেশি চলতো। এরা মার্কেট আউট হয়ে গেছে, কারণ কি জানেন, ওদের বাটন সেট, ওরা স্ক্রিনটা সেটে আসতে পারলো না। সুতরাং আপনি যদি নিজে গোয়ার্তমি করে বসে থাকেন অনলাইনের বাইরে, তাহলে লুজার হলেন আপনি নিজেই। সুতরাং আপনি লুজার হবেন কি হবেন না এটা আপনার ব্যাপার। আমি অনেকেই আবার স্যারের পক্ষে কাউন্টার দিয়েছেন, আমি এটাও সাপোর্ট করছি না, কাউন্টার দেওয়ার তো কোনো দরকার নাই। প্রত্যেকটা মানুষ নিজের জায়গা থেকে বুঝে কাজ করে, যিনি নিজের ব্রেনটা কাজে লাগাতে পারেন উনি উন্নয়নের শিখরে যান। আর যিনি অন্যের ব্রেন দ্বারা প্রভাবিত হয়ে 2 টাকা 4 টাকার জন্য এসে বিভিন্ন জায়গায় ক্ষতিকারক মন্তব্য করে, ক্ষতিকারক কাজ করে, তাহলে আপনারা যারা এইসব মন্তব্য করছে তাদের দ্বারা দেশ কি পাবে? আপনি যদি একজনের দ্বারা বায়াসড হয়ে বাজে মন্তব্য করেন একটা টিচারকে, বুঝতে পারছেন কি না? আজকের প্রলয় পাল স্যারের দ্বারা সারা বাংলাদেশে হাজার হাজার স্টুডেন্ট উপকৃত হচ্ছে, কনফিডেন্সের দ্বারা সারা বাংলাদেশে হাজার হাজার স্টুডেন্ট উপকৃত হচ্ছে। অনেকেই মনে মনে বলে কনফিডেন্স ব্যবসা করছে। ভাই, কনফিডেন্স তো অবশ্যই ব্যবসা করবে, 30 বছর ধরে ব্যবসা করছে তো। কনফিডেন্স একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, ব্যবসা তো অবশ্যই করবে, কিন্তু কনফিডেন্সের ব্যবসার মধ্যে দিয়ে যদি আপনার উপকার হয় তাতে ক্ষতিটা কী? 26তম বিসিএস থেকে আমি কনফিডেন্সের সাথে কাজ করছি, কনফিডেন্স 17তম বিসিএস থেকে কাজ করছে। এখন পর্যন্ত প্রায় 30,000 প্লাস ক্যাডার নন ক্যাডার অফিসার তৈরি করেছে কনফিডেন্স। আপনি কয়টা স্টুডেন্টকে ইন্টারমিডিয়েট পাস করাইছেন? সুতরাং আমি প্রলয় পাল স্যারের সাথে কথা বললে একসাথে তাল মিলিয়ে বলতে চাই, আমরা সবাই হকার, এবং হকাররা কখনোই বেকার না। এবং আমি বলি ব্যবসাটা তো আমরা করব, ব্যবসা আমি করব, আমার ব্যবসার মধ্যে দিয়ে আপনার উপকার হলে তো কোনো ক্ষতি নাই, ঠিক আছে? তো আমি একটু স্যারের ইনফরমেশনের সাথে তাল মিলিয়ে বলি, আমাদের অনলাইনে প্রিলিমিনারি ব্যাচ চলছে 6টা, সকাল 10টায়, দুপুর 12টায়, বিকেল 3টায়, বিকেল 5টায়, সন্ধ্যা 7টায়, রাত 9টায়। এর মধ্যে 10টার নতুন ব্যাচটা আমরা 3 তারিখ থেকে শুরু করেছি, 2 তারিখ থেকে শুরু করেছি 10টার নতুন ব্যাচটা। এছাড়া রিটেনে অ্যাডভান্স একটা নতুন ব্যাচ আছে, অনলাইনে কিন্তু সব কিছুই। 3টায় ডক্টরদের জন্য স্পেশাল ব্যাচ আছে একটা, প্রাইমারি একটা ব্যাচ আছে 5টায়, আর ভাইবার ব্যাচ আছে রাত 9টায়। তো আপনারা এখানে অনেকেই আছেন, এই ক্লাসটা আসলে আমরা প্রমোশন ক্লাস দিচ্ছি। এখানে আমরা অনেকে প্রশ্ন করেছেন, এখানে কি প্রলয় স্যারের সব ক্লাস পাবো বা ইংলিশের সুমন স্যারের সব ক্লাস পাবো? সকল টিচারের সব ক্লাস পাবেন, কিন্তু যেহেতু এখানে আমরা প্রফেশনাল ক্লাস দিব কম, প্রমোশনাল ক্লাসটাই বেশি দিব, সুতরাং এখানে ক্লাস যদি আপনি শেষ করতে চান তাহলে আপনার সময়টা বেশি লাগবে। কিন্তু আমি ওয়ার্ড দিচ্ছি অ্যাজ এ উপব্যবস্থাপনা পরিচালক, বা এই যে 14 বছর ধরে কোচিং জগতের পথ চলা, ওখান থেকে আপনি দেখবেন, আপনি আমার প্রোফাইল ঘেটে দেখবেন, বিভিন্ন জায়গায় ঘুরে দেখবেন, যা বলি সেটা করার চেষ্টা করি। সকল টিচারকে আমরা আমাদের পোডিয়ামে নিয়ে আসবো, কিন্তু শুধু এই পেজের আশায় থাকলে আপনার দেরি হয়ে যাবে, ঠিক আছে? তো প্রাইমারি ব্যাচটার ব্যাপারে অনেকেই হয়তো মনে মনে ভাববেন, প্রাইমারি ব্যাচও চালাচ্ছেন? আপনারা তো বিসিএস প্রোগ্রাম করেন। হ্যাঁ, প্রাইমারি ব্যাচও চালাচ্ছি। কেন চালাচ্ছি জানেন? দেশের যা আর্থসামাজিক অবস্থা
চাকরির যে অবস্থা, তাতে সকল শিক্ষার্থী কিন্তু প্রাইমারি পরীক্ষা দিবে, কিন্তু অনেকে স্বীকার করবে না যার সৎ সাহস নাই। সুতরাং প্রাইমারি পরীক্ষা দিবেন, একটু প্রস্তুতি নিয়ে দিলে ক্ষতিটা কি? এই যে ফেসবুকে একটা কথা প্রায় শুনবেন যে চাকরি হলো সরকারি, এর বাইরে কোনো মানে যদি চাকরি হয় তাহলে সেই চাকরির কোনো দাম নাই। প্রাইভেট প্রতিষ্ঠানে যারা আছে সবাই কিন্তু রিস্কের মধ্যে আছে। সুতরাং সরকারি চাকরিতে যারা আছেন, করোনার আগে যারা প্রাইমারিতে ঢুকেছে তারাও কিন্তু খুব ভালো আছে, আপনার চাইতে ভালো আছে, আমার চাইতে ভালো আছে, ঠিক আছে? এই জন্য প্রাইমারি আমরা প্রজেক্টটা হাতে নিয়েছি, প্রাইমারি কোর্সটা এবার আমরা করাচ্ছি। প্রাইমারি ব্যাচ দিব আমরা 12টায়, 5টায়, রাত 9টায়, আপাতত বিকেল 5টায় একটা ব্যাচ দিয়েছি, ঠিক আছে? আর আমরা বিসিএসের প্রিলিমিনারি লেকচার শিট ফুল ছাপিয়ে ফেলছি, এবং আমরা 2000 সেট লেকচার শিট বিক্রি করব এরকম করে একটা বিজ্ঞাপন দিয়েছিলাম। প্রায় 1400-1500 মতো শিট বিক্রি হয়েছে, বাকি 600 বা 700 মতো শিট বাকি আছে। আপনাদের যদি কারো মনে করেন যে লেকচার শিট নেবেন বইয়ের পাশাপাশি, লেকচার শিটে যা আছে বইয়ে সব আছে, বা আপনার টেবিলে ওই বইগুলো আছে, কিন্তু সব বই গুছিয়ে এক্সপার্টরা কিছু সামারি করে লেকচার শিটের সাজেশনমূলক আলোচনা করেছেন। কেউ যদি মনে করেন নেবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া হয়েছে, প্রয়োজনে আবার নাম্বার দিচ্ছি 01922 10 15 00, এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনি চাইলে প্রাইমারিতে আসতে পারবেন, আমরা প্রাইমারি লেকচার শিটও সেল করব। আগামী মাসের 2 থেকে 3 তারিখের মধ্যে প্রাইমারি লেকচার শিট চলে আসবে। আর বিসিএসের লেকচার শিট আপনি ফার্মগেট থেকে সরাসরি নিয়ে যেতে পারবেন, অথবা আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। মানে ঢাকার বাইরে যারা আছেন তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। আমরা সম্ভবত সিদ্ধান্তটা নিব 7 তারিখের পর থেকে আমাদের ঢাকার ব্রাঞ্চে যাদের ফুল পেইড আছে তাদেরকে লেকচার শিট দেওয়া শুরু করব। এইটার ব্যাপারে আমি এমনি ম্যামের সাথে মিটিং করব, মিটিং করে আরেকটা সিদ্ধান্ত জানাবো আপনাদের। সুতরাং আমরা চাই শিক্ষার্থীদের জন্য কাজ করতে, এই কারণে লেকচার শিটের মতো এত বড় একটা প্রজেক্টে হাত দিলাম, যদিও সবারই পকেটের অবস্থা খুব খারাপ। এই জন্য যে অনেকেই তো কোচিং করতে পারে না, প্রত্যন্ত অঞ্চলে থাকার কারণে বা বিভিন্ন কারণে কোচিং করতে পারে না, এদের জন্য উপকার হয়। এই কারণে আমরা এবার মাত্র 2000 সেট লেকচার শিট সেল করব সিদ্ধান্ত নিয়েছি। বিসিএস পরীক্ষার্থী কিন্তু প্রায় 5 লাখ আছে, আমরা শিট সেল করব 2000, এই সিদ্ধান্ত নিয়েছি। সুতরাং কেউ যদি মনে করেন শিট নেবেন, নিতে পারেন, কোনো সমস্যা নেই। ফার্মগেট থেকে সরাসরি নিতে পারবেন, অথবা আমাদের যোগাযোগ করলে কুরিয়ারে দিয়ে দিব। ফোন নাম্বারটা আরেকবার বলছি, প্রয়োজনে লিখে দেই। ও লিখে দিয়েছে, দেখেন কমেন্টসে লেখা আছে 01922 10 15 00। আগামী 3 দিন পরে হয়তো আমরা একটা ঘোষণা দিব, যারা ফার্মগেটে ঢাকায় আছেন আমাদের যে কোনো ব্রাঞ্চে, তাদের ফুল পেইড থাকলে আমরা লেকচার শিটগুলো দিয়ে দেওয়ার ব্যাপারে এই ঘোষণাটা আগামী 3 দিনের মধ্যে দিব। আমি এমনি ম্যামের সাথে কথা বলে ঘোষণাটা দিব। তো প্রলয় পাল স্যার আন্তর্জাতিক বিষয়গুলির এতটা জনপ্রিয় শিক্ষক আমরা টের পাই বিভিন্ন কমেন্টসের মধ্য দিয়ে। তো এইখানে 2-1 বিভিন্নভাবে এসে ভাড়া করা স্টুডেন্ট এসে ক্যান্ডিডেট এসে বাজে কমেন্টস করবে, এটা হতেই পারে, এটা খুব অস্বাভাবিক কিছু না। তবে আমাদের ভালো লাগা যেটা, আমরা আপনাদের প্রচুর ভালোবাসা পেয়েছি, প্রত্যেকে কিন্তু ওই সকল কমেন্টসের উত্তর দিয়ে যাচ্ছে, মানে এটাই কিন্তু ভালো লাগা, এটাই ভালোবাসা, ঠিক আছে? তো আমি আর কথা বাড়াচ্ছি না, প্রলয় স্যারের লাস্ট 5 মিনিটের যে আলোচনা, ওই আলোচনায় চলে যাচ্ছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। অনেকেই বলেছেন ক্লাস কতগুলো দিব এখানে, এই বিষয়গুলো বলেছেন। আমাদের কিন্তু পেজের রুটিন দেওয়া আছে 1 তারিখ থেকে। হ্যাঁ, প্রাইমারি ফি সহ যে কোনো কোর্সের আমরা যেই কোর্সগুলো আলোচনা করলাম, অ্যাডভান্স রিটেন, ডক্টরদের স্পেশাল ব্যাচ, প্রাইমারি ব্যাচ, ভাইবা ব্যাচ, এরপরে শিটের জন্য প্রাইমারি শিট আমরা সেল করব, মাত্র 2000 সেট সেল করব। আর বিসিএসের শিট সেল করব প্রিলিমিনারির, মাত্র 2000 সেট। এই সব ব্যাপারে আপনি আমাদের হটলাইন নাম্বারটায় যোগাযোগ করেন, আমরা ওখানে জানিয়ে দিব সব কিছু। তো আমরা আর কথা বাড়াচ্ছি না, প্রলয় স্যারের আলোচনায় চলে আসতেছি। যারা কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, আপনার সকল কমেন্ট আমরা সাধুবাদের সহিত গ্রহণ করছি। ধন্যবাদ সকলকে। আমরা প্রলয় স্যারের লাস্ট 5 মিনিটের আলোচনা শুনছি। ধন্যবাদ আমাদের উপব্যবস্থাপনা পরিচালক জনাব জিয়াউল স্যারকে। আমাদের লাস্ট আলোচনা, হয়তো এটা আপনারা লিখে নিয়েছেন, এটার মধ্যে ছিল হচ্ছে যুক্তরাজ্যের উপনিবেশ ছিল নিউজিল্যান্ড। এখানে 1947 হবে না, 1847 হবে। আমি সরি, আসলে এটা এডিট করা হয় নাই। স্বাধীনতা লাভ করে নিউজিল্যান্ড নামকরণ করেন ডাচ নাবিক ভাসম্যান। এটা হয়তো আপনারা লিখে নিয়েছেন।
জাতীয় পাখির নাম কিউই, খেলার নাম রাগবি, বৃহত্তম শহরের নাম হচ্ছে অকল্যান্ড। 1800 এখানে 92 হবে না, এটা একটু ভুল আসছে, 93 হবে। নিউজিল্যান্ডের নারীরা সর্বপ্রথম বিশ্বে ভোটাধিকার লাভ করে, এটা অনেকবার পরীক্ষায় আসছে, এটি আপনারা আবারও আসতে পারে, দেখবেন। ওকে, এই প্রশ্নগুলো বারবার আসছে। নাহিদা বিনতে রশিদ, এই ক্লাসটি ডিলিট করা হবে না, আপনি টেনে প্রথম থেকে করতে পারেন, ক্লাসটি ইন্ড হওয়ার সাথে সাথেই আপনি প্রথম থেকেই টেনে টেনে করতে পারবেন। থ্যাংক ইউ সজীব রায়। আমরা হচ্ছি আমি আপনাদেরকে যে 1 মিনিট কথা বলে বিদায় নিব, সেটি হচ্ছে সময় স্বল্পতার কারণে আমাদের আরও ক্লাস রয়েছে, ভাইবার ক্লাস রয়েছে রাত 9টায়, শিডিউল ক্লাস রয়েছে। আমার সময় ছিল 1 ঘন্টা, আমি 1 ঘন্টা 17 মিনিট নিয়ে ফেলছি। এই যে রাজধানী মুদ্রা বা ওশেনিয়া সম্পর্কে আপনাকে খুব দ্রুত বলা হয়ে গেছে, এই জন্য হয়তো অনেকেরই বুঝতে একটু কষ্ট হয়েছে। আমরা শিডিউল ক্লাসে এই ক্লাসটি আবার নিয়ে দিব, এটি 2 ঘন্টা নিব, তখন আর এত দ্রুত বলবো না, তখন আর আপনাদের সমস্যা হবে না। দ্রুত বলি, কম বলি, ভালো বলি, মন্দ বলি, এই 1 ঘন্টায় আপনাদের একটা মহাদেশ শেষ করেছি। এখান থেকে প্রশ্ন আসলে আপনি কমন পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। যারা এতক্ষণ সাথে ছিলেন, ভালো কিংবা মন্দ কমেন্টস যাই হোক না কেন, সবার প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা রইল, শ্রদ্ধা রইল। সবাই কাঙ্ক্ষিত জবটি লাভ করুন। সৃষ্টিকর্তা আপনার তথা আপনার দিকে চেয়ে থাকা আপনার সেই বাবা মার মুখে হাসি ফোটাক, আপনার এলাকারবাসীর মুখে হাসি ফোটাক, আপনার একটি সম্ভাবনাময় জীবন, একটি উজ্জ্বল জীবন, একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হোক। আপনি বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ে সেবা প্রদান করার তৌফিক দেখ সৃষ্টিকর্তা, এই কামনা করে আজকে বিদায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।